ভিডিওর শুরুতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওর বিষয় ইলেকট্রিক যন্ত্রপাতির নাম ও পরিচিতি। আজকের ভিডিওটি তাদের জন্য খুব ভালো হবে যারা একদম বেসিক লেভেল থেকে ইলেকট্রিক কাজ শিখছেন তাদের জন্য। তো যাই হোক, আজকে ভিডিওটিতে আপনারা স্ক্রিনে অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছেন, যেমন এটা একটা বড় হ্যামার, এটা একটা পরেরটা হচ্ছে ছোটো হ্যামার, তারপর একটা সেলাই রেঞ্জ, নোচ প্লাস, কাটার, কম্বিনেশন প্লাস, স্টার ড্রাইভার এবং টেস্টার। আর এটা হচ্ছে, এই দুটো হচ্ছে বিট আর একটা আছে পেন্সিল। আরও অনেক কিছু আছে, আমি একটু পরে দেখাচ্ছি। আগে এগুলো পরিচিতি আপনারা একটু জেনে নিন, কোনটা আর কি কাজ, কোনটা দিয়ে কি করতে হয় বা এগুলো কেন প্রয়োজন। প্রথমেই দেখাচ্ছি এই টেস্টার। টেস্টার একটি কাজ করতে গেলে সবথেকে বেশি দরকার হচ্ছে আমাদের টেস্টার। টেস্টার ছাড়া কোনো কাজই চলে না। তো এরপরে হচ্ছে স্টার ড্রাইভার। আজকাল দিনে, আগেকার দিনে ফ্ল্যাট ড্রাইভের কাজ ছিল, এখন বর্তমানে একটা স্ক্রু খুলতে গেলে আপনি স্টার ড্রাইভার ছাড়া খুলতে পারবেন না। তো সেক্ষেত্রে টেস্টারের থেকে আজকাল বর্তমানে কাজ বেশি আপনার স্টার ড্রাইভারের। তো এরপর হচ্ছে একটি HMVR টুলস দেখতে পাচ্ছেন, আমি কস্টেপ মেনে নিয়েছি অতিরিক্ত সেফটির জন্য, কারণ আমরা বিদ্যুৎ থাকা অবস্থায় অনেক সময় কাজ করতে হয়। তো এই প্লাসগুলো বিভিন্ন কাজে ব্যবহার হয়। যখন আপনি আপনার কোনো বিদ্যুৎ আছে এমন কোনো জিনিস ধরে কাজ করবেন, তখন ওটা দরকার হবে। এরপর হচ্ছে এই যে একটা কাটার দেখতে পাচ্ছেন, এই কাটার দ্বারা আপনি প্লাস দিয়ে তারটা ধরলেন কারেন্ট থাকা অবস্থা, আর এই কাটারটা দিয়ে আপনি তারটা কাটলেন বা জয়েন দিলেন, সেক্ষেত্রে খুব উপকার হয় অত যদি আপনি এই ড্রাইভারগুলো নেন। আমি প্রত্যেকটা পরিচিতি বলে দিচ্ছি। আমার যেখানে যতগুলো টুলস দেখতে পাচ্ছেন, বেশিরভাগ টুলসই HMVR টুলস, ঠিক আছে। আপনি চাইলে অন্য অন্য ভালো কোম্পানির টুলসগুলো কিনতে পারেন। এই যে একটা নোজ প্লাস দেখতে পাচ্ছেন, নাকের মতো মাথা, মানে কী বলবো, সূচের মতো ধারালো বিদায় এটাকে নাকের মতো আর কি, সেজন্য এটা নাম দিয়েছি আসলে নোজ প্লাস, ঠিক আছে। তো যাই হোক, এটা দেখতে পাচ্ছেন এই যে HMVR টুলস এই দেখাচ্ছে। আমি এই যে একটু ক্লিয়ার করে দেখছি, খেয়াল করে দেখুন আপনারা। HMVR টুলস, সাইনো USA। তো যাই হোক, আপনারা ভালো টুলস দিয়ে কাজ করবেন। তো এইগুলো আসলে অনেক ছোট ছোট সূক্ষ্ম জায়গায় যেখানে আপনি হাত ঢুকাতে পারছেন না, সেই সব জায়গা থেকে নোজ প্লাসের কাজ বেশি হয়। এই রেঞ্জ, আপনার রেঞ্জ দিয়ে অনেক কিছু করতে পারবেন, সেটা তো জানেন আপনারা সবাই, ছোট যারা একদম আছেন তারাও জানেন যে শক্ত কোনো জিনিস যেটাকে আপনি টাইট করতে হবে, খুলতে হবে, সেসব কাজই আমরা শুধু রেঞ্জ ব্যবহার করি, যেটা আমাদের শক্তির বাইরে। তো এরপরে এটা হচ্ছে একটি ছোট্ট একটা হ্যামার। আপনি চাইলে যখন আপনি চ্যানেল ওয়্যারিং করবেন, যখন চ্যানেলের ভিতরে ছোট ছোট পিনগুলো পিটাবেন, তখন ওই ছোটো হ্যামারটি খুব প্রয়োজন। আর এটা হচ্ছে বড় একটি হ্যামার। আমরা গ্রুপ কাটি বিল্ডিংয়ে, তখন আমাদের এই হ্যামারটি খুব প্রয়োজন হয়। আশা করি অনেকে আছেন যারা কাজ করেন, তারা হয়তো বলতে পারেন আমরা এর থেকে বড় হ্যামার ব্যবহার করি, অবশ্যই করেন। তবে একটা কথা বলে রাখি, শ্রেণী, এটা হচ্ছে একটি শ্রেণী। স্যানিটেবিলিটি কাজ করতে গেলে আপনাদের শ্রেণীর অবশ্যই প্রয়োজন হবে, কারণ আপনার গ্রুপ কাটার সময় বিদ্যুৎ থাকলে আজকাল তো হ্যামার ড্রিল মেশিন দিয়ে করা যায়, যে ড্রিল মেশিন দেখতে পাচ্ছেন, কিন্তু শ্রেণী দিয়েও আজকাল করা যায়, তবে শ্রেণী যত ছোট রাখবেন তত ভালো হবে। আর আমার যে এই ড্রিল মেশিনটি দেখতে পাচ্ছেন, আমি প্রায় 5 বছর যাবত এই ব্রয় ড্রিল মেশিনটি দিয়ে কাজ করেছি। এটা একটা নর্মাল ড্রিল মেশিন, বেশি একটা দামি কি তা না, অল্প দাম। তো আপনি চাইলে এগুলো দিয়ে কাজ করতে পারেন, এক হাতে কাজ করলে অনেক দিন টিকে আর কি। তো এই দেখতে পাচ্ছেন, এই যে বাতি, ফ্যান, এই যে আরও জিনিসপত্র আছে, এগুলো লাগাতে গেলে আসলে আপনাদের ড্রিলের বিকল্প নেই, ড্রিল অবশ্যই লাগবে। তো এরপর হচ্ছে এই যে 6.5 mm একটা বিট দেখতে পাচ্ছেন, এটা দ্বারা আমরা ফ্যান, লাইট, সুইচ সকেট যেগুলো লাগাই আর কি টুকটাক, সেগুলোর কাজে এগুলো ব্যবহার করি। আর এটা হচ্ছে 12 mm একটি বিট। এটি হচ্ছে আপনার ফ্যান হুক যদি লাগান কখনো, আশা করি আমি দেখাচ্ছি, এই যে ফ্যান হুক যদি ওই পয়েন্টটা আছে, যদি না থাকে আপনি হুক লাগিয়ে নিতে পারবেন। তো সেক্ষেত্রে 12 mm বিটটি খুব দরকার হয়। আর হোল্ডার, বাতি এগুলো যখন ছিদ্র করি আমরা রয়্যাল প্লাগ লাগানোর জন্য, সেগুলো 6.5 mm বিট দ্বারাই আমরা কাজগুলো করি। আর পেন্সিল আছে, পেন্সিল তো বাধ্যতামূলক আপনার দরকারই হবে। এরপরে হচ্ছে একটি মেজারমেন্ট স্কেল, বা যেটাকে বলি আমরা মেজারমেন্ট বলা যায়। আর একটা হচ্ছে আমরা যে উচ্চতা বা উঁচু নিচু যেটাকে নির্ধারণ করি, সেটা হচ্ছে এই স্কেলটা দ্বারা। তো যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটাকে স্পিড লেভেল বলি আমরা, অনেকে বিভিন্ন নাম অভিহিত করে থাকি। তো এই লেভেল দ্বারা আমরা একটা বোর্ড লাগালাম, ইলেকট্রিক বোর্ড, সেটা মানে কোনো পাশ দিয়ে উঁচু নিচু আছে কি না সেটা দেখার জন্য আমরা শুধু এটা ব্যবহার করি। তো অবশ্যই একটা টিভি লাগাতে গেলেও, LED টিভি, সেক্ষেত্রে ওটা ব্যবহার হয়। আর আজকে এই একটা দেখাচ্ছি আপনাদের, ফুজি মোটর একটি কাটার। এই কাটারটি, আমার যে লাল কাটারটি দেখতে পাচ্ছেন আগে দেখিয়েছিলাম, সেটার থেকে একটু কম আর কি, তেমন একটা ভালো বলা চলে না, কারণ আমি এর দিকে অতটা কোনো সময় বিদ্যুৎ ধরে কাজ করি না, আমি মনে হয় না এটা
যে কতটা আসলে শক্তপোক্ত। আমার কাছে হালকা মনে হয়, এই কোনটা দিয়ে কাজ করি না। আপনি অবশ্যই HMB এর টুলসটা দিয়ে কাজ করবেন। আর এই যে ড্রাইভারটা দেখতে পাচ্ছেন, একটা ফ্ল্যাট ড্রাইভার। ফ্ল্যাট ড্রাইভার আজকাল ফ্ল্যাট ড্রাইভার কাজ খুব কম। তারপর দু একটা কাজ যদি আপনার পড়ে যায়, তবে সেক্ষেত্রে আপনাকে তো অবশ্যই করতে হবে। সেজন্য আপনি এই ফ্ল্যাট ড্রাইভারটি আশা করি আপনি নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে HMB এর একটি টুলস। আসলে এটা আমি আজকাল যেহেতু ব্যবহার খুব কম হয়, যার কারণে আমি ওই যে গ্যাং সুইচ বোর্ডগুলো সেগুলো আসলে পরিষ্কার করার ক্ষেত্রে শ্রেণীর কাঁচাটা দিয়েই মাঝে মাঝে সারিয়ে নিই আর কি। আর এটা হচ্ছে একটি ডিজিটাল মাল্টিমিটার। তো ডিজিটাল মাল্টিমিটার ইলেকট্রিক কাজ ক্ষেত্রে অনেক সময় লাগে, যে ফ্যানের তার কোনটা সেগুলো আসলে নির্ধারণ করার জন্য এই আসলে মিটারটা আমার খুব প্রয়োজন হয়। অথবা সোলার প্যানেল যারা লাগান তাদের ক্ষেত্রে ভোল্ট মাপার জন্য অবশ্যই লাগে, বা ইলেকট্রিক যারা আসলে প্রজেক্ট তৈরি করেন বা প্রজেক্ট করেন তাদের ক্ষেত্রেও এগুলো খুব দরকার। যেহেতু আমার মিটারটা অনেক বয়স হয়ে গেছে, একবার আসলে উপর থেকে পড়ে গেছিলো, যার কারণে একটা সমস্যা দেখা দিয়েছে মিটারটায়। তো যাই হোক, সার্ভিসটা আমার খুব ভালো দিয়েছে। হয়তো 3 মাস 4 মাস অন্তর আমার একটা ব্যাটারি চেঞ্জ করলেই ব্যাস হয়ে যায়, তাছাড়া আর কিছু না। তো অবশ্যই এই যে নবটা দেখতে পাচ্ছেন, যেখানে আমরা ডায়োড পরিমাপ করি, যেটাকে এক্সটেন্ড বলি অনেকে, এই ফাংশনে রেখে আপনি চাইলে আপনার ঘরের যে লাইন এগুলো তারগুলো কোন তারটা কোনটা, অথবা ওয়ারিং তার ঢুকাচ্ছেন যখন, তখন আপনি ফ্যানের তার কোনটা আপনার সুইচ বোর্ড আর কোনটা আছে সেই তারটা নির্ধারণ করার জন্য আপনি মাল্টিমিটার ইউজ করতে পারেন। তো অবশ্যই আপনারা এই যে ড্রিল মেশিনটি দেখতে পাচ্ছেন, এই ড্রিল মেশিনের এই যে একটা চোখ আছে, তো এই ড্রিল মেশিনের সাথেই আপনি এটি পেয়ে যাবেন যদি এই ড্রিল মেশিনটি ক্রয় করেন। তো এটার সাথে আপনি চাইলে এই যে বিটগুলো দেখতে পাচ্ছেন, আমি একটা বিট দেখাচ্ছি, এই যে এটা কাঠের বিট, আপনি চাইলে লাগিয়ে যদি কাঠে যদি কখনো আপনার ছিদ্র করা পড়ে, অনেক সময় যখন আমরা কাঠের ওয়্যারিং করি কাঠের ঘরের, সেক্ষেত্রে যদি তালের কখনো যদি কাঠ মানে বাজে কখনো আর কি আপনার কারো কাছে, সেরকম যদি কোনো সময় পড়ে আপনার সামনে, তখন এটা ছিদ্র করার জন্য আপনাকে অবশ্যই আসলে ছোট্ট বিট দ্বারা আসলে করতে হবে, তাছাড়া আপনি করতে পারবেন না। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি